হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই বছর 2025-এ যারা 24-25 সেশনের নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের সর্বনিম্ন কত মার্ক পেলে তোমরা গভর্নমেন্টে নার্সিং কলেজে চান্স পাবে বা কত পেলে তুমি সরকারিভাবে পড়তে পারতেছো, এবং সরকারিতে চান্স হলে তুমি কি স্টাইপেন্ড পাবে, অর্থাৎ যে তোমাদের যে ভাতা দেয় বা বৃত্তি দেয় সেটাকে তুমি কত টাকা করে পাবে এবং কি। তো এই বিষয়টাই টোটালি আমি তোমাদের সাথে ক্লিয়ার করবো। তো প্রথমে আমরা চলে আসি যে সর্বনিম্ন কত পেলে তোমার গভর্নমেন্টে চান্স হওয়ার সম্ভাবনা 95%। তো প্রথমে আমরা চলে আসি, যদি তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যদি তোমার 4 পয়েন্ট আপ থাকে তাহলে দেখবে কি একটা জিনিস, তোমার কাট মার্ক 50-এর মধ্যে ভালো একটা মার্ক চলে আসতেছে। আর তোমার যদি এর থেকে কম থাকে তাহলে কিন্তু তোমার কাট মার্ক আরও কম আসবে। আর তোমার টেস্ট করে মিনিমাম তোমার 60 থেকে 70 পেতে হবে, তাহলে তোমার ওভারঅল 78 অথবা 75 প্লাস পেলে কিন্তু সর্বনিম্ন, তাহলে কিন্তু তোমার গভর্নমেন্টে চান্স হওয়ার পসিবিলিটি রয়েছে। প্লাস তোমাদের আরেকটা বিষয় বলে দিই, তোমাদের যে পর্যায়ক্রমে যেসব কলেজ চয়েস রয়েছে সেই কলেজ চয়েসগুলো কিভাবে দিলে তোমার আরেকটা বেনিফিট থাকবে যে তুমি চান্স পেতে পারো। কারণ অনেক কলেজে কিন্তু চয়েস দিবে না, যেসব কলেজগুলো একদম নূতন মানে সরকারি অনুমোদিত কয়েক বছর হয়েছে সেই সব কলেজে কিন্তু খুবই কম স্টুডেন্টরা কিন্তু চান্সের জন্য মানে অ্যাপ্লাই করে। তো ওই সব কলেজগুলো যদি তুমি চয়েস করো তাহলে কিন্তু এক ক্ষেত্রে সুবিধা যে তুমি গভর্নমেন্টে চান্স পাচ্ছ, পরে তুমি ওই কলেজে চান্স পাওয়ার পর তুমি মাইগ্রেশনের মাধ্যমে তোমার যে প্রিয় কলেজ সেখানে তুমি চলে আসতে পারবে। তো এইটা ছিল বেসিক একটা বিষয়। দ্বিতীয়তে চলে আসি, যেহেতু তোমার যদি ভালো মার্ক ক্যারি করতে হয় তাহলে তুমি কিভাবে এই নাম্বারটা ক্যারি করবে। ঘরে বসেই কি তুমি এক চান্সে পাস করতে পারবে পড়ে, নাকি তোমার কোচিং করতেই হবে? কোচিং একটা হচ্ছে গাইডলাইন, কোচিংটা তুমি করতে পারো অথবা নাও পারো, কিন্তু তোমার মেইনত বিষয় যেটা সেটা হচ্ছে তুমি ঘরে বসে প্রিপারেশন নেবে। এই জন্য তোমার একটা মাস্ট একটা গাইড বইয়ের দরকার, তোমার টেক্সট বই ফলো করতে হবে এবং যে কোনো একটা গাইড বই করতে পারো। বিবিএনআর নার্সিং ভর্তি গাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এইটা পড়লে কিন্তু তোমাদের মানে 70 থেকে 80% কমন আসবে। আর প্লাস যদি তোমার টেক্সট বই থাকে আর তোমার যে জেনারেল নলেজ সাম্প্রতিক যে বিষয়গুলো, বিশেষ করে এই যে ছাত্র আন্দোলন, তারপরে শেখ হাসিনার পতন, এইসব বিষয়ে একটু ভালোভাবে তোমরা যদি জানতে পারো, বেসিক নলেজটা থাকে, তাহলে কিন্তু ভালো একটা নাম্বার ক্যারি করার পসিবিলিটি মানে থাকে জেনারেল নলেজ। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের সরকারিতে চান্স হলে কি সবাইকেই বৃত্তি দেয়? অবশ্যই সবাইকে বৃত্তি দেবে। ফার্স্ট ইয়ার যখন থাকবে তখন 1700 দেয় ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে, এবং যারা বিএসসিতে চান্স পায় তাদেরকে 2200 টাকা করে দেয় পার মান্থ। এইটাই হচ্ছে স্টাইপেন্ড। সরকারিতে চান্স পেলে সবাইকে স্টাইপেন্ড দেওয়া হয়। তো এইটুকু ছিল বিষয়। আর যদি এর বাইরে কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারো। আর এই ভিডিওটা করা হচ্ছে আমার হসপিটালে, আজকে আমার মেডিসিন ইউনিট 3-তে ডিউটি ছিল, তো আজকে ভর্তি ওয়ার্ড নাই, যার কারণে হচ্ছে রুগীর চাপ কম ছিল। মেডিসিন দেওয়ার পর ফ্রি, যার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে রুগীদের সাউন্ড, বাচ্চাদের কান্নাকাটি অনেক কিছু আছে। তো এটা কিছু মনে করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য সব সময় প্রার্থনা করি তোমরা ভালো একটা নাম্বার ক্যারি করো, ভালো একটা পজিশনে আসে। আর একটা জিনিস কি, নার্সিং পড়লে কিন্তু কাজের অভাব হবে না, কিন্তু বর্তমান যে অবস্থা সেক্ষেত্রে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সবাই মনে প্রাণে চেষ্টা করো যেন গভর্নমেন্টের চান্স হয়। এখনও তোমার যতটা সময় আছে তুমি গুছিয়ে প্রিপারেশন নিলে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর একটা কোশ্চেন তোমাদের বলে দেই যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে? আগামী বছর মার্চ অথবা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটা শেষ হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে। তো সবাই কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, যতটা সময় আছে পারবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থেকো, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টাটা।